রামা, কতদিন পরে তোমায় দেখছি। কি ব্যাপার, তুমি তো একদম বদলাওনি। ভিতরে এসো না। না না, আমি বাইরেই বসছি। তোমার নাম কি সোনা? রাজলক্ষ্মী। আমি এখনই আসছি। স্কুল যাও তুমি? হ্যাঁ যাই তো। কোন ক্লাসে পড়ো? মায়ের সাথে যাই, অনেক বন্ধু আছে। দারুণ ব্যাপার। গুড গার্ল। এই নাও রামা। কেমন আছো তুমি? আর তুমি গ্রামে কবে আসলে? তোমার একটা ছেলে আছে তাই না? অনন্ত কেমন আছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছিল বলো তো? সোনা, তুমি ভেতরে গিয়ে খেলো। আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, তার মধ্যে এটা একটা। আমার বরের নাম সুরেন্দ্র। আমার বাবার সাথে ও নর্থে কন্ট্রাক্টে কাজ করছিল। বিয়ের আগে থেকেই আমার বরকে আমার বাবার ভীষণ পছন্দ ছিল, আর বিয়ের পর আমরা এখানেই সেটেলড হয়ে গিয়েছিলাম। কাজের সূত্রে ওকে অনেক সময় অন্য শহরে যেতে হতো। ওর ফ্রেন্ড বর্মার কাছে কিছু নতুন বিজনেস প্ল্যান ছিল, তাই ও বলল দেখা করে আসি। এই বলে চলে গেল, আর এত কেঁদেছি যে চোখের জলও শুকিয়ে গেছে। কিন্তু এগুলো সব তোমার হাতে কি করে এলো? ডেপুটি কালেক্টর হয়ে কয়েকদিন আগেই আমার এখানে ট্রান্সফার হয়েছে। তাই নাকি? বাড়িতে কি আর কেউ নেই? ওকে খুঁজতে শ্বশুরমশাই গিয়েছিলেন আর রোড অ্যাক্সিডেন্টে মারা যান। প্রথমে সবকিছু ঠিক ছিল। যতদিন সুরেন্দ্র বেঁচে ছিল ততদিন ওর পার্টনাররা আমাদের সঙ্গে প্রায়ই দেখা করতে আসতো, আর এখন তো সবাই শাসাতে আসে। পুলিশের কাছে, লয়ারের কাছে, তোমাদের অফিসের চক্কর কাটতে কাটতে আমি ক্লান্ত হয়ে গেছি। রোজ একটা করে লেটার পাঠাই, যদিও আমি জানি কোনো লাভ হবে না, কিন্তু আমার মনের ভারটা একটু হালকা হয়ে যায়। এই কারণে আমি চিঠি পাঠাই। এইগুলোর জন্যই লাভ হবে। এই চিঠির জন্যই আজ আমি এখানে। আজকের পরে এটা আমার দায়িত্ব।